আমার এই নামটা দিয়েছে মুফতি আমির হামজা কুষ্টিয়া, আমি না কোন নাম দিয়েছি। তাহলে নিজে যে পাগল, পাগলও মনে হয় বলে না আমি পাগল। আর কথা আমি দিয়েছিলাম হিমায়ত করি কিছুদিন আগে, দেখলাম পাগল অনেক নেই, অনেকে চলে গেছে। কর্তৃপক্ষ যেটা ছিল আমি বললাম যে পাগল বলতে সব চলে গেছে, যদি পান পাঠাবে। এই যে নতুন নতুন যেগুলো তৈরি হচ্ছে ওগুলো পাঠানো। এখানে ইমাম যারা আছেন, আলেম যারা আছেন, তাদের তো অন্তত এই যে ঝড় উঠতেছে এই ঝড়ের দিকে তাকিয়ে অ্যাক্টিভ হওয়া দরকার আরো বেশি। আমরা যদি সত্যি যেতে পারি ইসলাম নিয়ে, বা সবচেয়ে বেশি অধিকারের কথা বলবো আলেমদের, এই কথা বলেন না কেন? এরপরে যারা দায়িত্বে আছে জনগণের, প্রশাসনে একটা বিরাট বৈষম্য চলছে প্রশাসনে। এই 54 বছরেও তারা অনেকে এই কাজ করেনি। আমরা আগামী থেকে ইসলাম যদি নিতে পারি, ইনশাআল্লাহ কথা দিতে পারি এগুলো করব। ভারতের মতো জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, মমতা ব্যানার্জি একজন মহিলা হিন্দু, সে তার খতিবদের, ইমামদের, মুয়াজ্জিনদের, খাদেমদের 4 রকম জায়গায় সে বেতন দেয় রাষ্ট্রের পক্ষ থেকে। আর আমাদের 92% মুসলমান, আমরা এখন 54 বছরে ইমামদের, খতিবদের, আলেমদের এই ব্যবস্থা করতে পারি না। এমনকি একটা দুঃখজনক সংবাদ, যিনি দায়িত্বে আছেন উনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবীর নাম? মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ গানের মাস্টার নিয়োগ দেওয়া হয়েছে এই দেশে 1 থেকে 5 পর্যন্ত। গানের নিয়োগ দেওয়া হয়নি ধর্মীয় শিক্ষার্থীরা। কথা বলে দেখেন, দাবি আমরা জানাই। যিনি আছেন উনি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারির 12 তারিখে উনি নির্বাচন দিয়ে বিদায় নিয়ে চলে যাবেন। কিন্তু এমন একটা কিছু করে যান আপনি যেন অমর হয়ে থাকতে পারেন। 92% মুসলমানের এই দেশে আমাদের সবার দাবি এইটা, আপনি অন্তত চাওয়ার আগে 1 থেকে 5 পর্যন্ত ধর্মীয় একজন শিক্ষক মাওলানা নিয়োগ দিয়ে যান। এ দাবি করেন না আপনারা? কারা কারা করেন দেখে লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন দিকে, দেখেন। যদি নাও যায় আরো সে চলে গেছি। ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে তার ব্যাংক থাকার কারণে তার প্রসাদ পাক হয়ে গেছে। আমরা কোরআনের পক্ষে আছি আজকে, যে হাত তুললাম কিয়ামতের দিন এটা যেন নাজাতের কারণ হয়। আমিন। সম্মানিত উপস্থিতি, ওনাকে আহ্বান জানাচ্ছি। 2 নম্বরে যেটা আমরা করতে চাই, আমাদের অন্তত মনে আছে আমরা 58 জন আলেম এই বাংলাদেশে জামাত ইসলামী থেকে নমিনেশন পেয়েছি। নমিনি 58 জন, বাকি অন্যান্য সাইটের আছে। তার ভেতরে আমরা এখানে 2 জন আছি। ওনারা আছে অধ্যাপক হিসাবে সেই কয়েকজন, তাদের ভেতরে আপনি বলেন যে 58 জন আলেম অন্তত যদি এবার কোরআন বুকে নিয়ে শিখতে পারে, প্রশাসনে যারা আছেন তাদেরকে অভয় বাণী দিতে পারি যে বৈষম্যের শিকার আপনারা। আপনারা যে বাম হাতের ইনকাম করেন এটা শুধু আপনাদের দোষ না। আপনি যে বেতন পান আপনার উপরে ডিপেন্ডেন্ট হয়ে আছে আপনার মা বাবা, আপনার স্ত্রী, সন্তান, আরো অনেক আত্মীয় স্বজন। অনেকেই মনে করে যে প্রশাসনে যারা আছে এদের তো উল্টাপাল্টা ইনকাম আছে, সুতরাং বিভিন্ন চাহিদা তাদের উপরে থাকে। তাদের বেতনে যখন আর কোলায় না তখন তারা এদিক ওদিক টান দেয়। আমি কি বেশি বললাম? এইটা বন্ধ হওয়া সম্ভব। আমি মালয়েশিয়া আছি, আমি দেখেছি সেখানকার প্রশাসনের সাথে মিশে। এদিকে তাকান, ওনাদের যে 8 ঘন্টা ডিউটি, এরপরে সেই কয় ঘন্টা ওনারা ডিউটি করবে ওভারটাইম হিসাবে মাসের পর হিসাব করে বেতন দেওয়া হবে। এটা যদি করে 2 নম্বর মধ্যে ডিউটি পালন করার জন্য সে ভাবনা সদর থেকে এই জায়গা প্রায় 12-13 কিলোমিটার, এখান থেকে এসেছে আবার যাবে। এটা কিন্তু রাষ্ট্রের কোনো টাকা দিয়ে তারা আসে না, ওদের নিজেদের পকেটের টাকা খরচ করি। এখানে যদি 5-6 ঘন্টা সময় দেয়, খাওয়া দাওয়া করবে নিজের টাকায়, যাওয়া আসা তেল পড়বে নিজের টাকায়, এটা তারা পাবে কোথায়? ওই বেতন থেকে তখন তারা খরচ করা লাগে। এটা একটা জুলুম এবং একটা বৈষম্য। পৃথিবীতে 8 ঘন্টার উপরে ডিউটি করলে আপনাকে অবশ্যই ওভারটাইম হিসাবে টাকা দেওয়াই লাগবে, তাহলে সে বাম হাতের ইনকাম করবে না। প্রশাসনে যারা আছেন আগামীতে তারা এটা পাবেন যদি ইসলাম আসে।
আর ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু আসে, যা আছে আসবে আপনার হয়তো 2 টাকার জায়গায় 4 টাকা, কিন্তু সব হবে অবৈধ। আমি দেখি এই কথা বলছেন। অবৈধ যারা ইনকাম করে তাদের কি হয়, আপনি নেপালের দিকে তাকান, থমকে যা, শুনকে যা, শুনকে যা বসে। শুধু সিঙ্গাপুরে এক হোটেলে উঠেছিলাম, নিচে নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে। কি আপনারা এখানে? হুজুর হুজুর আমরা আগেই পালিয়ে গেছি। আপনারা পালাইলেন কেন? যার সাথে দেখা হয়েছিল তার 620টা বাড়ি চট্টগ্রামে, বাড়ি মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী। আপনাদের ডিলো ছিল, ডিলো মরে যাওয়ার পরে তারে দিয়েছিল। 620টা বাড়ি, ওই দেশেও তার বাড়ি আছে। মালয়েশিয়া আছে সাহেব পাড়া, কানাডায় আছে বেগম পাড়া। বাংলাদেশে যত বাড়ি ছিল জনগণ তো আগুন লাগিয়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। বাইরের দেশের বাড়িতেও থাকতে পারে না, তালা লাগানো, থাকে হোটেলে। আমি বললাম হোটেলে কেন, আপনি বাড়িতে থাকতে পারেন না? বলছে 20 লাখ বাঙালি আছে এই পাশের দেশে মালয়েশিয়া। যদি ওরা জানতে পারে বাইরে আমি ঘুরে বেড়াচ্ছি, পিটিয়ে ভাবতে পারি। এখানে খুব চুরি করে আসে, হুজুর দোয়া করে। দোয়া এখন দোয়া আসবে, অবৈধ ইনকাম করে কি করলেন? যত টাকা পাচার করেছিলেন, এই টাকাগুলো পাচার না করে যদি দেশে আপনি কর্মসংস্থান তৈরি করে দিতেন, এই দেশের লক্ষ লক্ষ যুবকেরা এখনো বেকার, এবং বাইরে যে তারা দেখি রাস্তা ঝাড়ু দেয়, থালা বাসন মাঝে রান্না করে, টয়লেট সাফ করে। বেতন সর্বোচ্চ কত বাংলাদেশের টাকায়? 22,000, 30,000, 40,000। আরে ভাই, বাংলাদেশে ওই টাকাগুলো তো যদি আপনি কর্মসংস্থান বানিয়ে দিতেন, এই দেশে মাসে 50,000 টাকা উপায় করা সম্ভব। এমনিতে তো আপনি থাকতে পারছেন না, এই কারণে আগামীতে আপনাদের এই বৈষম্য থাকবে না। প্রশাসনে যারা আছেন, এই জন্য তারা পক্ষপাতিত্ব না করে আশা করবো আপনারা ইসলামকে নিয়ে যাওয়ার জন্য সহযোগী হবে। আমার কথা যদি ভুল হয় ধরিয়ে দেবে। এই বৈষম্য দূর করা দরকার না? এই 15.5 বছরে আমরা সবাই কম বেশি বৈষম্যের শিকার ছিলাম। আপনি তাকান শুধুমাত্র ওই সিল বাদ দিয়ে, ওই 14 দল, বাকি যারা আমরা ছিলাম এই দেশে সব কিন্তু কোনো না কোনো ভাবে বৈষম্যের শিকার ছিলাম। আপনি লেখাপড়া করবেন না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পর আপনার চাকরি হবে না, পেছনে আপনার ওই যে, অথচ আমার চাইতে 10 নম্বর সিরিয়ালে ওর শুধু মার কাটা থাকার কারণে চলে যাচ্ছে আমার উপরের চেয়ারে। আগামী থেকে হবে না ইনশাআল্লাহ। সুতরাং যারা বিভিন্ন কারণে হয়তো এই আশঙ্কায় আছেন, যদি ইসলাম এবার না আসে, এত কাজ করে শেষে আমার ইমামতি হারাবো, আমার চাকরি যাবে, কোন চিন্তা করবেন না ভাই। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। এখানে কি কিছু হয়েছে? ব্যাঙের জন্য এটা করছেন, একদম হাঁটছে বিহারে মাথা থেকে ঢেকে এমন একটা রসনা কথার মতো মারবে। আমরা বাসি খেয়াল করে শোনেন, সময় যেহেতু কম, সূরা আলে ইমরানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আলা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, শব্দ ছিল আনতুম আ'লাউনা, মাঝখানে আলিফ লাম দেওয়া আছে কেন? দেখেন আমি আরবি গ্রামার পড়তে গিয়ে দেখেছি, মুবতাদা যদি নির্দিষ্ট হয়, মারিফা হয়, খবর হবে অনির্দিষ্ট না কেরা। কিন্তু এখানে আল্লাহ খবরের আগে আলিফ লাম দিয়ে এইটাও মারিফা বানিয়ে দিয়েছেন। খবর যদি কোন সময় মারিফা হয়ে যায়, ইফেদুল আসরা, আসরের কায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবে। আল্লাহ পাক বলেন তোমরা বিজয় হবে না, হবে। শেষে হাসাই আছে, একটা শর্ত শুধু দিলাম, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হতে পারো। সুতরাং এবার আমরা এই দেশে দেখতে পাচ্ছি, মুমিন যেভাবে তাদের ঈমানকে সংরক্ষণ করার জন্য তাদের ওয়াদাকে ঠিক মতো জায়গায় দেওয়া আরম্ভ করেছে,
এভাবে যদি অব্যাহত থাকে এই দেশে ইসলাম ছাড়া কেউ সংসদে যাবে না। আমাদের উচিত শুধু ইমানদার হওয়া। বলেন তো বিজয়ী দেওয়ার মালিককে? আল্লাহ। আরো জোরে বলেন, ইমানদার হওয়ার মালিককে? বলছে আল্লাহ। আল্লাহ ইমানদার হবে? আল্লাহ নামে মুমিন। ক্যামেরাতে ভালো না। ইমানদার হওয়ার মালিক আল্লাহ না, ইমানদার হওয়ার মালিক আমরা। আমরা যদি নির্বাচন করতে পারি, এখানে যারা এখনো দোদুল্যমান অবস্থায় আছে, অমিনান নাসি চ্যানেলের নাম লাগবে না, নেটে ছাড়ে। ومن يكفر بالإيمان فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم ومن يكفر بالطاغوت ويؤمن بالله। বাংলাদেশের এই পজিশনে আজকে এখন খুব দরকার। অনেক মানুষ এখনো দোদুল্যমান অবস্থায় আছে, ইমানও এনেছে, কুফরি কাজও করে। তাদের বলছি, আপনি যদি সত্যি ইমান আনতে চান, পয়লা নাম্বারে আপনাকে তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আজ বাংলাদেশের দল দুইটা, আমি ওপেন বলি, এদেশে আল্লাহর দল আর শয়তানের দল, মাঝখানে আর কিছু নেই। আপনি যদিও মনে করেন না মাঝামাঝি কিছু আছে, কিছু নেই। একটা হচ্ছে আল্লাহর দল আর একটা শয়তানের দল। ইসলাম যারা দেশে কায়েম করতে চায়, এক নম্বরে তারা আল্লাহর দল। ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায়, বাংলায় বলছে তারা শয়তানের দল। সে যে নামে আসুক না কেন, যাদের উদ্দেশ্য এটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করবো, এটা শয়তানের দল। আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না। উলাইকা হিজবুশ শাইতান উলাইকা হুমুল খাসিরুন। শয়তানের দল এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত। উলাইকা হিজবুল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর দল যারা, এরা সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য এই দলে যারা আছেন, নিজেদেরকে হীনমন্যতায় ভোগাবেন না, ছোট ভাববেন না। আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন, পছন্দ করেছেন, এই জন্য আপনাকে দিয়ে তার একামতে দ্বীনের কাজ করাচ্ছেন। এটাকে আমি বানিয়ে বলছি। সূরা সূরা 13 নম্বর আয়াতের শেষের দিকে দেখেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে পছন্দ করি, যাকে নির্বাচিত করি, যাকে মনোনীত করি, কাকে করি? ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা আমি আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চাই। সুতরাং এই দেশে এখন যে অবস্থা আরম্ভ হয়েছে, আপনি দিনের দিকে যারা একামতে দিন দেশে কায়েম করতে চায়, আল্লাহর দিন, আপনি চোখ কান বুঝে চলে আসেন, একেবারে ফিরে আসেন জীবনের মতো আল্লাহর জন্য। দেখবেন আপনাকে আল্লাহ নির্বাচিত করে নেবে তার দিন কায়েমের কর্মী হিসাবে। 18 কোটি মানুষ এই দেশে এখন। আজকে আমার মনে হয় 11 তারিখ, 1 তারিখের জরিপ পড়ছিলাম, বাংলাদেশে এখন প্রায় 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক। বাকি এখনো যারা আসতে পারেন নাই, ফিরে আসেন। আপনিও যেন এই দলে সামিল হয়ে গেন, আল্লাহর মনোনীত, নির্বাচিত, পছন্দনীয় হতে পারেন। এই কথা বললে কারা আসে না, রাগ করে, আল্লাহ তাও জানিয়েছেন আগের শব্দে, কাফর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন, এই কথাটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ করে, খারাপ লাগে, কষ্ট পায়, রাগ হয় মুশরিকদের। কি কথা বলেন না কেন? যারা এদিকে আজ বাংলাদেশে মানুষকে ডাকে দিন কায়েম করার জন্য, খেদমতে দিন না, একামতে দিন। আমি আবার বলছি, এই বাংলাদেশে দুইটা পদ্ধতি চলছে, একটা খেদমতে দিন আর একটা একামতে দিন।
আল্লাহ পাক এখানে আগের শব্দে দিয়েছেন মুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করার বিষয়ে কোনো মতপার্থক্য করবা না। এই আয়াতগুলোর সারমর্ম আমি এটা পেয়েছি, একামতে দিন যারা কায়েম করতে চায় এই কথাগুলো শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হয়, খারাপ লাগে, রাগ করবে মুশরিকরা। এটার সাথে সুতরাং আমরা দিন কায়েমের কথা বললে যাদের রাগ হয় তারা যেন বিশ্বাস করে তাদের জান্নাত তাদের দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে, আর শিরিক হলে লোকটা মুশরিক। আমার কথা বলেন না কেন? বাংলাদেশে বহু ইমাম সাহেবকে আমি দেখেছি তারা একামতের দিন বাদ দিয়ে শুধু খেদমতের দিন নিয়ে আসেন। আরে ভাই, খেদমতের দিন তো মাস্ট বি করাই লাগবে। এর সাথে হেলা একামতের দিনের কথা বললে আপনারও যদি রাগ হয়, আপনি ইমাম পাতে কি আপনি বিশ্বাস করতে পারেন আপনার ভেতরে শিরিক আছে। কারণ কাবর আলাল মুশরিকিন মা তাদউহুম ইলাইহি, এভাবে আপনি যেদিকে মানুষকে ডাকেন একামতের দিনের জন্য, দিন কায়েমের জন্য, এটা তো শুনলে মন খারাপ হবে, রাগ হবে মুশরিকদের। আপনি কি মুশরিক? আমি তো আমার বাবার বিধান কায়েম করার জন্য আপনাকে বলি না, আমার দাদার বিধান কায়েমের জন্য আপনাকে বলি না। আমার এই 33 বছর বয়সের ভেতরে আজ প্রায় 10 বছর আমি কোরআন দিয়ে মানুষকে ডাকি। আমার প্রতিটা ডাকের সারমর্ম এই যে আসেন আল্লাহর বিধান কায়েম করি। মেকআপ সঙ্গে যাদের রাগ হয়, যারা এটাকে রাজনীতি মনে করেন, আপনাদের পাশের থানা কিশোরদী, দাঁড়ায় যাবে। আজকে 11 তারিখ 9 তারিখ আমার অনুষ্ঠান ছিল ওই থানার ভেতরে। একজন বলেছে না উনি আসলেই শুধু রাজনৈতিক কথা বলে। ডিস্টার্ব বসুন যান, বসুন গা। না, কি যেন আল্লাহর এক নবীর নামে নাম তার। যাই হোক, উনি এই কথা বলতে চেয়েছে যে না উনি রাজনৈতিক কথা বলবে কেন। আরে ভাই, আমি কি রাজনৈতিক কথাগুলো আমি বানিয়ে বলি? বলেন, আপনার পেটের উপরে পাড়া দিলে তো আপনি কোরআনের রাজনীতি আছে কিনা বলতে পারবেন না। একজন আলেম যদি আমাকে বাধা দিত, নিষেধ করতাম, মেনে নিতাম, আপনি কেন ফতোয়া দেন? অথচ দিন কায়েমের কথা বললে ফতোয়া দেওয়া নিষেধ। আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আপনি যাই করেন এ বিষয়ে কোনো মত পার্থক্য করা যাবে না। সুতরাং বাংলাদেশে যারা পীর সাহেব আছেন, আপনি চালান আপনার কাজ, কিন্তু আপনার টার্গেট যেন থাকে জমিনে দিন কায়েম করা লাগবে। আপনি খেদমতের দিনে আছেন, করেন, দিনের খেদমতে আছেন, কিন্তু আপনার টার্গেট করা লাগবে জমিনে যেন দিন কায়েম হয়। কি কথা বলেন না? আমি ইমান যারা এনেছেন আপনাদেরকে আমি বলছি, শুধু ইমান এনে অনেকদিন এখনো দোদুল্য মানবেন না, জানি কি হয়। আপনি একেবারে হয় ফাইনাল থাকবেন, নাই ওই দলে চলে যাবেন। আমি তো ওপেন ঘোষণা দিয়েছি আমার বংশে যে ইসলাম এবং অন ইসলাম চলছে এই দেশে এখন, হয় আপনি ইসলামের পক্ষে থাকবেন, নাই অন ইসলামের পক্ষে থাকবেন। ওই দোদুল্যমান অবস্থায় কিন্তু যদি ইসলাম আসে তখন আপনি বিপদে পড়ে গেলে আমার পাবেন না। এক কথা বলুন না কেন? গত 10 দিনও 10 জন মানুষ গোপনে এসে বলছে এতদিন ছিলাম চাই। এই ডাকসু নির্বাচনের রেজাল্ট দেওয়ার পরে আমাদের মন ঘুরে গেছে। আপনি আমাদেরকে দলে নিয়ে আমরা গোপনে ইসলামকে সংসদে পৌঁছানোর জন্য 10 জন গ্রামের মাতুব্বর, ওরা এলাকা চলে তাদের কথায়। আমি বললাম আপনাদের কি কালেমা পড়ানো লাগবে? বলছে, কালেমা জানি। কালেমা মুখস্থ আছে, তবুও ছেড়ে কালেমা পড়ে না। ওই দিন তাগুত ছেড়ে দিয়ে কালেমা পড়ালাম। আল্লাহর ঘোষণা হয়ে গেছিল, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আপনি ঈমান আনতে চান আগে তাগুত ছেড়ে দেন। তাগুত কি? যে আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানতে দেয় না। এরকম শক্তি যদি এই দেশে থাকে, আপনি সেটা থেকে আগে মুখ ফিরিয়ে চলে আসে যে না আমি এক লাইনে থাকবো। আমার কথা বাংলায় আমার মনে হয় আপনারা বুঝে ফেলেছেন। দোদুল্যমান অবস্থায় থাকবেন না, ইসলাম এবার আসবেই আসবেই আসবে। তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবে। এখানে চলে আসেন একবারে, বিপদে পড়লো তখন আপনার লাভ।
কারণ মমিন ছাড়া মরে গেলেও লাভ, বেঁচে থাকলেও লাভ। আর কাফের ছাড়া বেঁচে থাকলেও ওদের লস, মরে গেলে তো আরো লস। কাফেরদের জীবনে কোনো শান্তি আল্লাহ রাখে না। আপনি যদিও চর্মচোখে দেখতে পান খুব শান্তিতে আছে, কে বলেছে আপনাকে? যারা কাফের, যারা মুশরিক, এই দুনিয়াদার, যারা গোনায় অভ্যস্ত, অপরাধ করতে করতে জীবন শেষ করে, ওই মানুষগুলোর জীবনের শান্তি আল্লাহ নষ্ট করে দেয়। এটা আমি মানলাম না। মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার বিধান থেকে কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আমার ঘোষণা হচ্ছে তার জীবন আমি সংকীর্ণ করে দেই। তার আয় উন্নতিতে কোনো বরকত থাকে না। চোখে দেখা যায় প্রতিদিন 5 লাখ উপায় হচ্ছে। সে যে এই মানুষটা মনে করেন প্রতিদিন 5 লাখ উপায় করছে বাবা শাহজালাল, সব হালাল মনে করি। হয়তো প্রতিদিন 5 লাখ আপনার আসবে, কিন্তু আল্লাহ যখন ধরবে, এমন দিক থেকে আপনার টাকা